এক নম্বরে চোখের হেফাজত করা, 2 নম্বরে জবানের হেফাজত করা, 3 নম্বরে কানের হেফাজত করা, 4 নম্বরে হাত পা কর্ণ নাসিকা এগুলোর হেফাজত করা, 5 নম্বরে ইফতার করতে হবে কি দিয়ে? হালাল কামাই দিয়ে। আর 6 নম্বরে রোজা কবুল হইল কিনা এই ভয়েতে সব সময় বেশি বেশি করে দোয়া করতে হবে কার কাছে? রমজান শুধু উপবাস থাকার নাম নয়, রমজান আসছে আমাদেরকে পরিচ্ছন্ন করার জন্য। রমজান বা রোজা কবুলের শর্ত হলো 6টি। বলেন, রোজা কবুলের শর্ত কয়টা? 6টি। এই 6টি আমল যদি রোজাদারের মধ্যে থাকে, অভ্যাস যদি থাকে, তাহলে বুঝবেন তার রোজা কি কবুল, আল্লাহর দরবারে কবুল। 1 নম্বরে যারা চোখের হেফাজত করে, রোজা রাখার পর যারা চোখে সংযত রাখে, চোখের হেফাজত যারা করে, রোজাও রাখলো সারাদিন টিভি দেখলো, রোজা রাখলো সারাদিন মোবাইল দেখলো, রোজা রাখলো সারাদিন অশ্লীলতা দেখলো, তাইলে তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সে উপবাস থাকলো সারাদিন মানুষকে দেখাবার জন্য যে আমি রোজা আছি, কিন্তু রোজার কবুলের প্রথম শর্তই হলো চোখকে কি করবে? সে হেফাজত করবে, খারাপ জিনিস দেখবে না, খারাপ দিকে নজর দিবে না, পরনারীর দিকে নজর দিবে না, নিজেকে সংযত রাখবে। নারীদের ব্যাপারেও সেম, খারাপ কিছু দেখবে না। সারাদিন টিকটক দেখে, সারাদিন টেলিভিশন দেখে, নাটক দেখে এরকমের মা বোনও আমাদের সমাজে আছে, তাদের রোজা কবুল হওয়ার সম্ভাবনা নেই। 2 নম্বর রোজা কবুলের নিজের জবানকে হেফাজত করা, জিহ্বাকে হেফাজত করা, অশ্লীল কথাবার্তা না বলা, অশ্লীলতায় না জড়ানো, মিথ্যা কথা না বলা, চুগলখড়ি করা, বাজে কথা বলা, গীবত করা, শেকায়েত করা, কটুবাক্য করা, এগুলা থেকে নিজেকে কি করতে হবে? বিরত রাখতে হবে। তাইলে বোঝা যাবে তার রোজা কবুল হচ্ছে। রোজাও রাখলাম, মিথ্যা কথাও বললাম, রোজাও রাখলাম, গীবতও করলাম, তাইলে এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আপনি তো দিন মানবেন এখলাসের সাথে। রোজা রাখলেন, আপনি গীবত ছাড়তে পারলেন না, আমি গীবত ছাড়তে পারলাম না। রোজা রাখলাম, বাজে কথা বলেই গেলাম, চগলখুরি করে গেলাম, তাহলে এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। গীবত ছাড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, চগলখুরি ছাড়তে হবে, কটু কথা বলা, মানুষকে খোঁচা দিয়ে কথা বলা, এগুলো ছেড়ে দিতে হবে। 3 নাম্বার রোজা কবুলের কানের হেফাজত করা। রোজা রাখছে কিন্তু হেডফোন একটা কানের মধ্যে লাগায়া সারাদিন গান শোনে, এরকমের মানুষ কি আছে? গান শোনে, সারাদিন গান শোনে, অশ্লীল গান, হিন্দি গান, বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি দিয়ে নাচে, এই ধরনের গান যারা শোনে, অর্থ কথায় যারা কানের হেফাজত করে না, তাদের রোজা আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি এমন এমন গান শুনতেছেন যেগুলো শুনলে আপনার মধ্যে তাল চলে আসে। আপনি দেখবেন কিছু কিছু পোলাপেন আছে কানের মধ্যে হেডফোন লাগায় রাখছে কিন্তু পা নাচায়, এরকম আছে না? পায়ের এরকম নাচায়, শরীরে এরকম এরকম করে, অঙ্গভঙ্গিকে নাচাইতে থাকে, তালে তাল মিলায়। তালে কি মিলায়? আরেকটা জিনিস খুব খারাপ লাগে, দেখেন ইদানিং দেখি ছোট ছোট বাচ্চাদেরকে মা বাপেরা নাচ শিখায়, একেবারে পিচ্ছি পিচ্ছি। যেই বাচ্চার জবানে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ শিক্ষা দেওয়ার কথা, সেই বাচ্চাগুলো এখন গান দেখে, সারা দিন মোবাইলে আসক্ত। এমন পরিবারের বাচ্চা, মা বাপও এটা চায়, মা বাপ নিজেরা আরেকটা মোবাইল নিয়ে থাকে, নিজেরা ব্যস্ত থাকে, এজন্য বাচ্চাদেরকে মোবাইল একটা দিয়ে রাখে। বাচ্চা কি দেখলো না দেখলো ওইদিকে নজরও দেয় না। একবার বাসের মধ্যে দেখছি কানের মধ্যে হেডফোন লাগাইয়া বাসের মধ্যে এইরকম করে নাচতেছে। জিজ্ঞেস করলাম, তুমি এমনি নাচো কেন? হুজুর গান শুনি। গান শুনে কি দিয়া? কান দিয়া। আর পুরা বডিরে কি করতেছে? তার মানে বোঝা যাচ্ছে অ্যাকশন হইতেছে। কি হইতেছে? অ্যাকশন। কানের হেফাজত যারা করতে পারলো না, কেউ গীবত করতেছে আপনার সামনে এসে, আপনি বলবেন ভাইরে রোজাদার, রোজা আসি, এসব কথা শোনার টাইম নেই, বাদ, শুনবেন না। কেউ মিথ্যা কথা বলতে চাইলে শুনবেন না। বেহুদা
কথাবার্তা যদি আপনার কাছে বলতে চায় আপনি শুনবেন না, এটা রোজা কবুলের শর্ত। কানকে কি করবেন? হেফাজত করবেন। এরপরে 4 নাম্বার, নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। হাত, নাক, চেহারা, পা, এগুলাকে কোনো খারাপ কাজে ব্যবহার না করা। 5 নাম্বার, ইফতার করার সময় হালাল রুজি দিয়ে ইফতার করা। বলেন কি দিয়া? কি কামাই দিয়ে ইফতার করবে? সুদের টাকা, ঘুষের টাকা কবুল হবে না। অফিস থেকে বাইর হইছে, ঘুষের টাকা পকেটে নিয়া রাস্তার মধ্যে বেল দেখছে, তরমুজ দেখছে, আপেল দেখছে, এগুলা কিনে নিয়ে বাড়িতে খুব মজার মজা ইফতার করে আর ভাবতেছে ইফতার কবুল হয়ে যাবে। না, কবুল হবে। এরকমের ঘুষখোর আমাদের দেশে আসেনি? রোজা রাখছে কিন্তু অফিসে গিয়া পুরা পকেটগুলা কিসের টাকা দিয়ে ভর্তি করছে? যখন অফিস থেকে বাইরে হয়েছে দেখে রাস্তার পাশে পেয়ারা আছে, পেঁপে আছে, আঙ্গুর আছে, কলা আছে, সব ঘুষের টাকা দিয়ে কিনছে। কিনে এক বস্তা নিয়ে বাড়িতে গেছে, যাইয়া ছেলে মেয়ের সামনে দিয়া নিজে খায়, ছেলে মেয়েরে খাওয়ায় আর মুছে তেল দেয়। আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। না, এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই, 1%ও নাই। এরকমের ঘুষখোর আসেনি এই দেশে? আসেনি? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ঘুষের টাকা দিয়া মসজিদে দিয়ে দেয়, ঘুষের টাকা মাদ্রাসায় দিয়ে দেয় অর্ধেক, মনে করে অর্ধেকটা দিছি আল্লাহর ঘরে আর অর্ধেকটা আমি নিছি, হয়তো আমারটা কবুল হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। সর্বশেষ রোজা কবুলের শর্ত সবসময় আল্লাহর ভয়ে থাকা, যে আল্লাহ তুমি আমার রোজাটা কবুল করে নিও। আল্লাহ যদি রোজা কবুল না করে জোর করে কবুল করানো যাবে তো? ঈদের দিন সকালবেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের নামাজ পড়াবেন, কিন্তু তিনি এখনো নামাজে আসেন নাই। মুসল্লিরা পেরেশানিতে পড়ে গেছে, আবু বকর সিদ্দিককে নিয়ে আসো, বাড়িতে যাও। 2 জন সাহাবা গেছে হযরত আবু বকর সিদ্দিককে আনার জন্য। বাড়িতে যায় দেখে ঈদের দিন, দরজা জানালা বন্ধ করে হযরত আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে সেজদা দিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছে আর মোনাজাত করতেছে, আল্লাহ আজকে ঈদের দিন, মদিনার ঘরে ঘরে আনন্দ, সবার গুনাহ ক্ষমা হয়ে গেছে খবর আসছে, কিন্তু আমি আবু বকরের গুনাহ তো ক্ষমা হইল কিনা আমি জানতে পারলাম না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত জানতে না পারবো আমার গুনাহ ক্ষমা হয়েছে কিনা, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যদি সিরিয়াল করা হয় মোমেনের, তাহলে 1 নম্বরে কার নাম থাকবে? একটু জোরে বলেন। জান্নাতের সার্টিফিকেট পাইছে, পাইছে কিনা? সেই লোকটা ঈদের দিন সেজদা দিয়ে কাঁদতেছে যে রোজা কবুল হয়েছে কিনা, আমার গুনাহ মাফ হয়েছে কিনা। আর আমরা ঈদের দিন আনন্দ করি, হারাম খাই, হারাম দিয়ে চলি, হারামের দিকে চলাফেরা করি, এরকমের মানুষ আছে না নাই? আল্লাহর ভয়েতে যতক্ষণ পর্যন্ত হৃদয়কে কম্পমিত করা না যাবে, দোয়া রোজা কবুলের আশা করা যায় না। এই জন্য সবসময় আল্লাহর ভয়ে থাকা। তাইলে রোজা কবুলের শর্ত কয়টা বললাম? 1 নম্বরে চোখের হেফাজত করা, বলেন 1 নম্বরে। 2 নম্বরে জবানের হেফাজত করা, 3 নম্বরে কানের হেফাজত করা, 4 নম্বরে হাত পা কর্ণ নাসিকা এগুলার হেফাজত করা, 5 নম্বরে ইফতার করতে হবে কি দিয়ে? হালাল কামাই দিয়ে। আর 6 নম্বরে রোজা কবুল হইল কিনা এই ভয়েতে সব সময় বেশি বেশি করে দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।